আজ বছরের প্রথম দিন কল্পতরু উৎসব। বছরের পর বছর কল্পতরু উৎসব পালিত হয় এবং বিভিন্ন প্রান্তের মানুষজন তারা পৌঁছে যান বিভিন্ন স্থানে এবং সেখানে গিয়ে তারা মনস্কামনা জানান, পুজো দেন। কাশীপুর উদ্যানবাটির দিকে নজর রাখবো, কারণ কাশীপুর উদ্যানবাটিতে আজকের দিনে তো নজর রাখতেই হয়। এই উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে শুধু ভক্ত সমাগম দেখা যাচ্ছে। 1885-তে অসুস্থ রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসেন তার অনুগামীরা, আর 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হন তিনি। অন্যদিকে দক্ষিণেশ্বরের ছবিটাও দেখাবো। ঠিক যে কথা বলছিলাম, এই কল্পতরু হওয়ার পর থেকেই 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। কাশীপুর উদ্যানবাটি যেরকম দেখালাম, দক্ষিণেশ্বরের ছবিও আপনাদের দেখাচ্ছি। দক্ষিণেশ্বরেও কিন্তু সকাল থেকে ভক্তদের ভিড় নজরে আসছে। আমি দুদিকেই নজর রাখবো, কারণ আমাদের দুই প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। একদিকে কাশীপুর উদ্যানবাটি থেকে প্রিয়াঙ্কা রয়েছে, অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে দেবাশিস রয়েছে। দেবাশিসকে সঙ্গে থাকতে বলবো। একটু প্রিয়াঙ্কার কাছে আগে যাই। প্রিয়াঙ্কা, সকাল থেকে এই ছবি আমরা দেখছি, যত বেলা বাড়ছে তত কি ভক্ত সমাগম বাড়ছে? ভক্ত সমাগম এবং ভক্তরা যে ভিড় করছেন তার ছবিটি স্পষ্ট। আমি এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটির বাইরে চলে এসেছি। ভিতরে তো ভিড়ের ছবিটা বারবারই দেখিয়েছি, আর এই মুহূর্তে বাইরের ছবিতে এখনো কিন্তু এই লম্বা লাইন বাইরে। আমি বলছিলাম সকাল থেকে লম্বা লাইন বাইরে। আমি বলছিলাম সকাল থেকে সোনিয়া যে শুধুমাত্র মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য ভিড় নয়, এই ভিড়টা দেখা যাচ্ছে যে বিকেল বেলায় বা আজকে সন্ধ্যের পর যে বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে, তাও নিজেরা সামনে থেকেই চাক্ষুষ করবেন বলে ভক্তরা এইভাবেই কিন্তু একে একে লাইন দিচ্ছেন এবং ধীরে ধীরে সেই লাইন এগিয়ে যাচ্ছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। দেখো, আজকের এই বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদের কাছে কিন্তু বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ। এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, কারণ আজকের এই বিশেষ দিনেই অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের কাছে কিন্তু তিনি ভগবানের দূত হিসেবেই ধরা দিয়েছিলেন, অর্থাৎ নিজেকে ভগবানের অবতার হিসেবেই দেখা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। লম্বা লাইন, এবং আমি চেষ্টা করবো, বুঝতেই পারছো যে 2-3টে ব্যারিকেড করে রাখা হয়েছে। নিরাপত্তার দিকটা যেমন জোরদার করা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ধীরে ধীরে এই সেই লাইন কিন্তু এগিয়েই চলেছে। কারণ আমরা জানি যে ভক্তরা সেই ভোরবেলা, ভোর 5টা থেকে তাদের জন্য প্রবেশের দ্বার খুলে দেওয়া হয়েছিল এবং এই লাইন কিন্তু ক্রমশই এগিয়ে চলেছে। কোথা থেকে আসা হয়েছে? আমি সেই কসবা থেকে। দর্শন হয়েছে ঠাকুরের? না, এখনো হয়নি। লম্বা লাইনের অপেক্ষা করতে হচ্ছে। ঠাকুরের দর্শন পাওয়ার জন্যই তো এই অপেক্ষা। একদম ঠাকুরের দর্শনের জন্যই দাঁড়িয়ে আছি। প্রতি বছর কি আসা হয়? না, প্রতি বছর আসি। এবার প্রথম? সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম। কল্পতরু উৎসবে আমরা জানি আজকে বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে এই কাশীপুর উদ্যানবাটি, সেই কারণেই কি এখানে আসা? একদম সেই আশা নিয়েই আসা। তাহলে ঠাকুরের কাছে কল্পতরু উৎসব তো আজ ঠাকুরের কাছে যা চাইবেন তাই তো পাবো। নিশ্চয়ই আশা করি পাবো, সেটা সেই আশা নিয়েই আসা। তবে চাওয়া হবে ঠাকুরের কাছে? এটা তো সিক্রেট, এটা তো কাউকে বলা যাবে না, এটা একমাত্র ঠাকুরকেই বলবো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই চাওয়া পাওয়াটা সবসময় ঠাকুরের কাছে চাওয়া পাওয়াটা কিন্তু সিক্রেটই থাকে ভক্তদের। তবে অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেমনটা বলেছেন, তিনি বারবারই পরমাত্মার কথা বলেছেন। তিনি কিন্তু কোনো জাগরিক চাওয়া পাওয়ার কথা তিনি বলেননি, বরং তিনি বলেছেন যে পরমাত্মাকে কিভাবে শান্ত রাখা যায়, শান্তি কিভাবে পাওয়া যায় এবং কিভাবে এই প্রেম, জীবপ্রেম কথাও তিনি বলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি এবং তার যে লম্বা লাইন, ভক্তদের যে ঢল নেমেছে, সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট হচ্ছে এবং ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ভিড়টাও কিন্তু ততটাই বাড়ছে। সেই ভোর থেকে শুরু হয়েছে এই লাইন দেওয়া। কেউ কেউ ভেতরে প্রবেশ করতে পেরেছেন, আবার কেউ কেউ এখনো পর্যন্ত কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি, ঠাকুরের দর্শন পাননি। আরো একটা বিষয় বলে রাখি সোনিয়া, আজকের এই বিশেষ দিনে কিন্তু দীর্ঘ সময়
শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শয়ন কক্ষ, যে ঘরের তিনি থাকতেন, তাকে নিয়ে এসে রাখা হয়েছিল, সেই ঘরে কিন্তু সেই ঘরটা কিন্তু আজকে দীর্ঘ সময় খোলা থাকবে। শুধুমাত্র ভোগ নিবেদনের সময়টুকু বন্ধ রাখা হবে ভক্তদের উদ্দেশ্যে, কারণ সেই সময় ভক্তরা প্রবেশ করতে পারবে না। তার বাইরে কিন্তু দীর্ঘ সময় খোলা থাকবে সেই বিশেষ ঘরটি। একদমই, অবশ্যই আমরা আবারও নজর রাখবো নিশ্চয়ই, কারণ যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। আর অবশ্যই হ্যাঁ, ঈশ্বরের কাছে কি চাওয়া সেটা তো ভক্তের সত্যি নিজের আর ঈশ্বরের কাছে সেইটুকুই সিক্রেট তো বটেই। প্রিয়াঙ্কা, বেশ, আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। যেহেতু প্রচুর ভক্ত হয়, প্রায় লাক্ষাধিকের কাছে, সেই জন্য তাদেরকে যাতে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে সেই জন্য নানা রকম ব্যারিকেড করে লাইনের মাধ্যমে ঠাকুরের ঘরে 2টো লাইন প্রবেশ করে এবং দর্শন করে বেরিয়ে আসে। তারপরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে দুপুর থেকে। তারপরে আর এদিকে মেন প্যান্ডেলে এখানে সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম থাকে। 1 জানুয়ারি যেন সমস্ত রাগ ঢাক খুলে, আবরণ খুলে দিয়ে তিনি সবার সামনে একসঙ্গে বললেন যে আমি সেই অবতার, যুগে যুগে আমি এসেছি। যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন শেষ অবস্থায় যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। সেই তিনি এসে নিজে আত্মপরিচয় দিলেন এবং অভয় দান করলেন জগৎবাসীকে যে এসো তোমরা আমার শরণ নাও বা ধর্মের শরণ নাও। কিন্তু কল্পতরু বললেই যেন অনেকের মনের মধ্যে ভাবে যে যত কামনা আছে বোধহয় শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। বাস্তবে এই দিন হলো সকল কামনা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন। এই তাৎপর্যটা আমাদের বুঝতে হবে। ছোটখাটো কামনা আমরা পূরণ করব, কিন্তু তার সত্ত্বেও আমাদের দেখতে হবে যেন মনটা ভগবানের দিকে থাকে। কাশীপুরের ছবি তো আমরা দেখালাম, এর পাশাপাশি দক্ষিণেশ্বরে এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ঘড়ির কাঁটায় 11:37 বাজে এবং সকাল থেকে ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এখনকার ছবিটা ঠিক কি? আর কিছুক্ষণ পরেই দুপুর, যত বেলা বাড়ছে এখানেও কি ছবিটা একই রকম? ভক্ত সমাগম ততই বাড়ছে? দেখো, অবশ্যই বলা যেতে পারে যে কোনো লাগাম নেই। তার কারণ যে পরিমাণ সকালে আমরা ভোরবেলা থেকে লোক আসতে দেখছিলাম, ঠিক সেই ফ্লো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বেলমঠ পক্ষে বা অর্থাৎ দক্ষিণেশ্বর যে কর্তৃপক্ষ তাদের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ভিড় কমার কোনো রকম আশঙ্কা নেই। এবং আমি তোমাকে বলতে পারি যে লাইনটা এত দূর এগিয়েছিল যেখানে বালি ব্রিজ পর্যন্ত প্রায় কার্যত মানুষের লাইন, ভক্তদের লাইন তৈরি হয়েছিল। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল যে গৃহ, অর্থাৎ যেখানে প্রায় দক্ষিণেশ্বরে 30টি বছর সময় কাটিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ফলে এই ঘরটা ঘিরেই কিন্তু আজকে ঠিক ভবতারিণী মন্দির যেরকম রয়েছে, ঠিক পাশাপাশি এই ঘরটা ঘিরেও কিন্তু উন্মাদনা, উচ্ছ্বাস রয়েছে সাধারণ মানুষের। কারণ এখানেও বিশেষ পুজো দেওয়া যাচ্ছে এবং এই যে ঘরটির ছবি তুমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরেই এই ঘরে কিন্তু বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং তারপরেই সেখানে দেওয়া হবে ঠাকুরকে বিশেষ ভোগ। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষজন তারাও কিন্তু আসছেন মূল মন্দির অর্থাৎ ভবতারিণী মন্দিরের পাশাপাশি ঠিক ঠাকুর রামকৃষ্ণদেবের যে ঘর রয়েছেন সেই ঘরেও কিন্তু তারা তার যে ব্যবহৃত জিনিসপত্র, পাদুকা থেকে শুরু করে আসবাবপত্র, তা প্রত্যেকটি এখানে সজ্জিত রয়েছে। সেগুলিকে কিন্তু মানুষজন দেখছে এবং ঠাকুরকে বিশেষ পুজো পর্যন্ত দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরেই যে পুজো অর্চনা বা যে যজ্ঞ, হোমযজ্ঞ, তাও কিন্তু শুরু হবে এই ঠাকুরের ঘরে। ফলে আজকের যে দিন, সেই দিনের কিন্তু বিশেষ এবং মূল পুজো হচ্ছে এই ঠাকুরের ঘরে যে যজ্ঞ বা যে পুজো দেওয়া হবে। এবং এই যজ্ঞ এবং ঠাকুরকে ভোগ দেওয়ার পাশাপাশি ভবতারিণীর কাছে ভোগ যাবে এবং তারপরেই দক্ষিণেশ্বরের গেট কার্যত দুপুরবেলা 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ রাখা হবে বলে কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে। তবে মানুষের যা ভিড়, হয়তো সেক্ষেত্রে 1 ঘন্টার জায়গায় সময় কমিয়ে আধ ঘন্টা বন্ধ করে ফের মন্দিরের গেট খুলে দেওয়া হবে। একদমই দেবাশিস, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। যত বেলা বাড়ছে ততই বাড়ছে ভক্তের ভিড়। আর এই মুহূর্তে
মুহূর্তে আবারও দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে কাশীপুর উদ্যানবাটির ছবি দেখাচ্ছি, আর তারই পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবিও। চলছে পূজার্চনা, চলছে কল্পতরু উৎসব।